18 বছর পর বাড়ি ফিরল মৃত ব্যক্তি। জারি হয়েছে ডেথ সার্টিফিকেট, অথচ বাড়ি ফিরলেন একেবারে জীবিত অবস্থায়। এখন তার বয়স 50। হতবাক গোটা গ্রামবাসী। প্রায় 18 বছর ধরে নিখোঁজ থাকার পর আচমকা বাড়ি ফিরলেন পূর্ব মেদিনীপুরের কাথির ছোট দারোয়ার বাসিন্দা ইসমাইল আলী খান। এক সময় যে যুবক নিখোঁজ হয়েছিলেন তিনি এখন 50 বছর বয়সী এক ব্যক্তি। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে যতটা হতবাক পরিবার আত্মীয় স্বজন, তার চেয়ে অনেক বেশি আনন্দিত তারা। আমাদের এই উত্তর দারুয়া এলাকার ছোট দারুয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইসমাইল আলী খান, খোকন তার ডাক নাম। সে তার ভাইয়ের সঙ্গে 2012 সালে কাজের সূত্রে কাঁথি থেকে বাইরে গেছিল। পরবর্তীকালে ওর ভাই কিছুদিন পরে বলে যে ও হারিয়ে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। এবং পরে ওটা নিয়ে দীর্ঘদিন তাকে খোঁজ না পাওয়ার জন্য পরবর্তীকালে গ্রামের একটা নির্দেশে তারা ডায়েরি করে। এবং আজ সবথেকে খুশির ব্যাপার যে একটা বোম্বাইয়ের একটা এনজিও সংস্থা, ওই সমর বসাক বলে একজন ভদ্রলোক, উনি আজকে নিয়ে ওকে পৌঁছেছেন। উনি বললেন যে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি তার এনজিও খরচা করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ওখান থেকে ও তাকে ভালো করে ঘরের ঠিকানা পেয়ে ওকে নিয়ে এসছে। আমাদের এলাকার গ্রামের সবাই খুশি। এবং শুধু তাই নয়, আমাদের এখানে ওর নামে যা পৈতৃক জায়গা বাড়ি ছিল সেটাও প্রায় বেহাত হতে বসেছিল। তো আমরা আজকে খুব খুশির দিন, এলাকাবাসী সবাই খুশি। ও একটুকু 22-23 বছর বয়স থেকে একটু মেন্টাল ছিল। তারপরে ওকে বর্ধমান ডাক্তারের কাছে দেখানো হলে পরে একটুকু ভালো ছিল। তারপরে ওষুধ খাওয়ানো, তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ তো ওষুধ খাওয়াতে পারলো না, যার জন্য আবার ডবল বারের মেন্টাল হয়ে গেল। মেন্টাল হয়ে যেতে পরে কোথাও চলে যেত, 6-7 মাস পর আবার আসতো। এরকম করে সে যেত আর আসতো। তারপরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে যে চলে গেছিলো, তারপরে আবার এখানে ঘুরছিল। তারপরে থাকতে থাকতে আবার যে কখন চলে গেছে 2005-এ। জানা গেছে 2007 সালে কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়েছিল ইসমাইল, কিন্তু তারপর থেকেই তার সঙ্গে পরিবারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আইনত নিখোঁজ ব্যক্তি 10 বছর তার পূর্ণ হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং পরিবার সরকারি ডেথ সার্টিফিকেট পেয়ে যায়। এমনকি তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা যায়। তার সম্পত্তি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগও হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার রাতেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই নিজের বাড়ির কাছে এসে পৌঁছন ইসমাইল আলী খান। দীর্ঘ 18 বছর পর তাকে দেখে পরিবারের সদস্যরা একেবারে আবেগ আপ্লুত। তার ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান তাকে এক নজর দেখার জন্য। না, আমি খবর পেয়েছি যে ওই ছেলেটা আমাদের এখানে বসবাস করলেও দীর্ঘদিন ধরে এখানে তার মানসিক অবস্থা খারাপ ছিল। তারপর বাড়ি থেকে চলে যায় কথায়, তার অনেক খোঁজ খবর পাওয়ার পরে আমরা তাকে খুঁজে পাই। শুনেছি যে বোম্বাইয়ের কোনো এনজিও মারফত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেই এনজিওকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, বা ওই যে ব্যক্তি আমাদের বাড়ি ফিরে এসছেন উনি যাহাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, নিশ্চয়ই সেটা আমরা আলোচনার মধ্যে দেখব। ইসমাইলের সঙ্গে মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা যায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি মুম্বাইয়ের এক সরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে শ্রদ্ধা সংস্থার কর্মীরা তাকে উদ্ধার করেন এবং দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসা চালান। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর তিনি নিজের বাড়িতে ফেরার আকুলতা প্রকাশ করেন। অবশেষে সংস্থার উদ্যোগেই তার পরিচয় শনাক্ত করে বাড়িতে ফিরিয়ে আনা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ইসমাইল এখন অনেকটাই সুস্থ হলেও তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। দেখুন, ইনি আমাদের হাসপাতাল আছে মুম্বাইতে, শ্রদ্ধা হসপিটাল। আমরা সেখানে এখানে মানসিক চিকিৎসা ট্রিটমেন্ট করেছি। ডক্টর ভরত বর্মণী স্যার ইনার ট্রিটমেন্ট করেছিল। ইনি তার আগে একটা সংস্থায় ছিল, এক হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে। সেখান থেকে আমরা একে রেস্কিউ করে নিয়ে আসছি। রেস্কিউ করার পর মানসিক যে সমস্যাগুলো ছিল ওর, সেই চিকিৎসাগুলো করা হয়েছে প্রপারলি। চিকিৎসা করার পরও আস্তে আস্তে ঠিক হয়। আমরা অবজারভেশন করি, অ্যানালাইসিস করি পেশেন্টের কতটা কি ভালো হলো। যতটা ভালো হওয়ার পরও নিজের থেকে অ্যাড্রেস দেওয়া শুরু করে এবং ওর মধ্যে একটা হোম সিকনেস আবার ব্যবস্থা আছে, মানে আমি বাড়ি যাবো।
তো সেটা করার পর আমরা ওর সাথে কথা বলি, স্যারেও দেখে, আমরা ডিসচার্জ করাই, স্যারের সাথে কথা বলে, আর ফাইনালি যেসব অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ওকে বাড়ি নিয়ে আসা হয়। হারিয়ে যাওয়া ইসমাইলকে ফিরে পেয়ে তার পরিবার ও গ্রামবাসীরা একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়েন। গোটা গ্রাম জুড়ে এখন খুশির আবহ। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।